হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে গরম পড়েছে খুবই, তো গরমে আপনাদের আইসক্রিম খেতে সবার খুব পছন্দের। তো সেটা আমি আজকে বাড়িতে বানিয়ে দেখাবো। আমি আজকে বাড়িতে বানাবো নারকেলের আইসক্রিম। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা জানিয়ে দিই, আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাই চলুন নারকেলের আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। নারকেলের আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। আর একটা তো বলে দিই, এই আইসক্রিমটা আপনার বাড়িতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এই গরমের জন্য খুব ভালো লাগে। তো আমি সেটা আজকে বাড়িতে বানিয়ে দেখাবো, আমি আমার মতো করে বানাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো নারকেল কুড়ে নিয়েছি। এখানে আমি চিনি নিয়েছি পরিমাণ মতো, দুধ নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এবং গুঁড়ো দুধও নিয়েছি। তা চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা দিলে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। লিকুইড দুধটা দিয়ে দিয়েছি আমি। এটা গরম হলে একটু তারপর আমি গুঁড়ো দুধটা দেব। এবার আমি লিকুইড দুধটা দিয়ে দেব। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আমার ভুল হয়ে গেছে বন্ধুরা বলতে, লিকুইড দুধের সাথে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে একটু ফুটিয়ে তারপরে আমি চিনিটা এবার দিয়ে দেবো। তারপরে ভালো করে একটু ফুটিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুটে ফুটে একটু মরে গেছে, একটু লাল লাল ভাবও এসে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটিয়ে মেরে নেব, তারপরে আমি এটা ঢেলে নেব। দেখুন আমি ফুটিয়ে দুধটা একটু অনেকটা মেরে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো। এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি যেহেতু আমার আইসক্রিম বসানোর কোনো নেই, তাই জন্য আমি এই প্লাস্টিকের যে কফি খাওয়ার বা চা খাওয়ার যে কাপগুলো হয় এটাতে আমি আজকে বসাবো আইসক্রিমটা। এটা নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে এবার সবগুলো দিয়ে দেবো। আমি সবগুলো ভরে নিয়েছি। এবার আমি এটা প্লাস্টিকের সাহায্যে আমি একটা একটা করে বেঁধে তারপরে আমি কাঠিগুলো দেব। এইভাবে একটা একটা করে সবগুলো বেঁধে নেব। ভালো করে বেঁধে দিয়েছি আমি। এবার একটু করে মাঝখানে একটু করে ছিদ্র করে নিয়েছি হালকা করে। এবার আমি এই কাঠিগুলো মাঝখানে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। সবগুলো রেডি করে নিয়েছি। এবার ফ্রিজে রেখে দেবো। আমি এবার 5 থেকে 6 ঘন্টা পর আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে দেখাবো। দেখুন আমি 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমি বের করে নিয়েছি। এবার আমি খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার কত সুন্দর বসে গেছে। দেখুন এই আইসক্রিমটা রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যেরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।